Yes. ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা ধরো যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, পিথাগোরাস থিওরেমটা আমরা জানি যে সি স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর অ্যাঙ্গেল বের করার জন্য এটা যদি তোমার থিটা হয়, থিটার অপোজিট যেটা সেটাকে আমরা অপোজিট দিয়ে ডিনোট করি, রাইট অ্যাঙ্গেলের অপোজিট যেটা সেটাকে হাইপোটেনিয়াস দিয়ে ডিনোট করি, থিটার পাশে যেটা সেটাকে আমরা অ্যাডজেসেন্ট দিয়ে ডিনোট করি। দেন এটাকে মনে রাখার জন্য ট্রিগোনোমেট্রিতে আমরা এই জিনিসটাও জানি। সো কাতোয়া মানে সাইন থিটা, এটা মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস, কস থিটা এটা মানে হচ্ছে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস, tan থিটা এটা মানে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। কিন্তু সকল অ্যাঙ্গেল যে রাইট অ্যাঙ্গেল হবে এমন কোনো বিষয় তো নাই। যদি কোন একটা ট্রায়াঙ্গেল নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এখন নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে আমাদের আইসোসেলিস ট্রায়াঙ্গেল হইতে পারে, স্কেলেন ট্রায়াঙ্গেল হইতে পারে, যে কোনো ট্রায়াঙ্গেল এটা হওয়া সম্ভব। আমি এটাকে দুইটা পার্টে ডিভাইড করার চেষ্টা করতেছি। একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আরেকটাকে আমরা ডিনোট করতেছি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য ধরো এটার নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি। এর অপোজিট যে লেন্থ সেটাকে স্মল এ দিয়ে ডিনোট করব, বি এর অপোজিট যে লেন্থ সেটাকে স্মল বি দিয়ে, সি এর অপোজিট লেন্থটাকে স্মল সি দিয়ে ডিনোট করব। এই নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা আরো দুইটা রুল শিখব। একটাকে বলা হয় সাইন রুল। তোমাকে মনে রাখতে হবে এই দুইটা রুল অনলি ফর নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য করব। এই সাইন রুলটা হচ্ছে এই যে সাইন অ্যাঙ্গেল বাই অপোজিট যেই লেন্থ, সাইন এই অ্যাঙ্গেল বাই অপোজিট যেই লেন্থ ইকুয়ালস টু সাইন এই অ্যাঙ্গেল বাই অপোজিট লেন্থ সি। কেউ চাইলে এটাকে এভাবেও লিখতে পারো যে a বাই সাইন a equals to b by sin b equals to c by sin c। ঠিক আছে, এটা হচ্ছে সাইন। আরেকটা রুল আছে সেটাকে আমরা বলবো কোসাইন রুল। এই কোসাইন রুল জিনিসটা হচ্ছে আমি এখানে লেন্থ বের করার জন্য একটা ফর্মুলা লিখব, অ্যাঙ্গেল বের করার জন্য আরেকটা ফর্মুলা লিখব। ধরো আমি এখানে বলতেছি ফর লেন্থ, ধরো আমি এই লেন্থটা বের করতে চাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, লেন্থ এ বের করতে চাচ্ছি। যেটা বের করব সেটা স্কয়ার, এই যে এটা স্কয়ার ইকুয়ালস টু এটা ছাড়া, এই যে এটা ছাড়া বাকি যে দুটো লেন্থ সেটা কি বি এন্ড সি, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু কস যেই লেন্থ বের করতে চাচ্ছি তার অপোজিট অ্যাঙ্গেল কস এর। এটা একটা एग्जांपल দিলাম। ধরো আমি যদি বের করতে চাই এই লেন্থটা বি, তাহলে বি স্কয়ার ইকুয়ালস টু, তাহলে বের করতে চাচ্ছি কি বি, বি ছাড়া কি কি আছে এ এন্ড সি, এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 ইনটু এই যে এখানে যে দুটো লেন্থ এ এন্ড সি, এই এসি এ এন্ড সি এর করেসপন্ডিং অ্যাঙ্গেল কি বি cos, অথবা যে লেন্থ বের করতে চাচ্ছি তার অপোজিট অ্যাঙ্গেল cos বি। এখন কেউ যদি বলো না আমি লেন্থ সি বের করব, সি স্কয়ার, সি মানে কি এটা, এই লেন্থটা যদি বের করতে হয় এটা ছাড়া কি কি আছে a and b, সো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos এই c এর অপোজিট যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে c, যে cos c। এটা করলাম আমরা লেন্থ বের করার জন্য।
আমাকে যদি বলা হয় অ্যাঙ্গেল বের করতে, অ্যাঙ্গেলের জন্য যদি বলা হয় ধরো কোন অ্যাঙ্গেলটা বের করতে চাও, এই অ্যাঙ্গেলটা বের করতে চাও, এখানে ফার্স্টে দিব আমি cos A, যেই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, এই অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, এটা যেই দুটো লেন্থ দিয়ে ফর্ম হয়েছে, কোন লেন্থ B এন্ড C, এই B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস এই দুইটা ছাড়া অ্যাঙ্গেল A যেটা তার অপোজিট যে লেন্থটা, অপোজিট লেন্থ A মাইনাস A স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এখানে যে দুটো, যে B এন্ড C 2BC। সেম ভাবে যদি বলা হয় আমি ধরো cos B বের করতে চাচ্ছি, এই অ্যাঙ্গেল বের করতে চাচ্ছি, এটা কোন কোন লেন্থ A এন্ড C, সো A স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস এটার অপোজিট লেন্থ কত B মাইনাস B স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু A ইনটু C। যদি এটা এমন হয় না আমি cos C বের করতে চাই, cos C মানে এই অ্যাঙ্গেলটা, সেটা কোন লেন্থ দিয়ে ফর্ম করা A এন্ড B, সো A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস এটার অপোজিট লেন্থ C, সো C স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু AB। আর যদি নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এরিয়া বের করতে বলে, এই যে হাফ ইনটু সাপোজ এই দুইটা লেন্থ বা এই দুইটা লেন্থ বা যেটা এই দুইটা লেন্থ দেওয়া আছে, তাহলে A আর B দেওয়া আছে, হাফ AB sin, এই A আর B এর করেসপন্ডিং অ্যাঙ্গেল কি C, হাফ AB sin C। অথবা কেউ যদি এভাবে লিখো, এটা এভাবে না লিখে আমি এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, তাহলে আমি লিখবো হাফ AC sin B, হাফ AC sin B। অথবা আমি যদি এটাকে ইউজ করতে চাই হাফ BC sin A, হাফ BC sin A। মেথডটা হচ্ছে হাফ ইনটু যেই লেন্থটা, যেই দুইটা লেন্থ নিবা তাদের করেসপন্ডিং এক্সকিউজ মি, যেই লেন্থটা নিবা তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলটা। হ্যাঁ, যেমন আমি এখানে A এন্ড B ইউজ করছি, A এন্ড B যখন ইউজ করছি তখন আমি অ্যাঙ্গেল নিছি C, যখন আমি B এন্ড C ইউজ করছি তখন আমি অ্যাঙ্গেল নিছি A, যখন আমি অ্যাঙ্গেল A এন্ড B ইউজ করছি তখন আমি অ্যাঙ্গেল নিছি C। এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? এতটুকু যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি সাইন রুল আর কোসাইন রুল, এতটুকু বুঝতে কোনো প্রবলেম কি আছে কারো? না স্যার। তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় দেন সোকাতুয়া ইউজ করব, পিথাগোরাস অ্যাপ্লাই করব। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় দেন নন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেক্ষেত্রে সাইন রুল অর কোসাইন রুল। ওকে জি স্যার।